সাব্বির রহমান বাউন্ডারি কি আসলেই এত অনায়াসে মারা যায়? এত উত্থান পতনের পরেও স্বীকৃত টি-20তে 150-এর উপরে ছক্কার মালিক এই টাইগার ব্যাটার। বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় আক্ষেপের নাম কি সাব্বির রহমান নয়? যদিও নিজের ক্যারিয়ার নিয়ে আক্ষেপ নেই সাব্বিরের, রিজিকে যা ছিল তাই পেয়েছেন বলেই মানেন তিনি। খোদা হয়তো আরও একবার মুখ তুলে চেয়েছেন তার দিকে। 34 ছুঁই সাব্বিরের সামনে এখন দ্বিতীয় শুরুর সুযোগ। আসন্ন এনসিএল টি-20তে রাজশাহীর প্রাথমিক দলে আছেন তিনি। একই সময়ে জাতীয় দল খেলবে এশিয়া কাপে। টি-20 ফরম্যাটের এই এশিয়া কাপকে সাব্বিরকে নস্টালজিক করবে না? ভক্তরা কি খুঁজে ফিরবে না বছর 9 আগের সেই হার্ড হিটার সাব্বিরকে? সেবারের এশিয়া কাপটা দিয়েই তো আলোড়ন তুলেছিলেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এইবারের এই এশিয়া কাপটা কি রাঙাতে পারতেন না নিজের মহিমায়? আক্ষেপ করলে আসলে শেষ হবার নয়। 2022-এর পরে জাতীয় দলে আর ফেরা হয়নি তার। তবে এত কিছুর পরেও ব্যাট চালানোটা ভুলেননি সাব্বির। এখনো অনায়াসেই হাঁকাতে পারেন 4 ছক্কার বন্যা। সবশেষ বিপিএলেও খেলেছিলেন 33 বলে 80 ঊর্ধ্ব একটা টর্নেডো ইনিংস। ডিপিএলেও দেখা মিলেছিল 1 পশলা 26 ঝলক। তবে যা নেই তা হলো ধারাবাহিকতা। সাব্বির ধারাবাহিক হলে আজকের দিনেও তিনি যে কারো থেকেই ভয়ঙ্করী। একটা সময় জাতীয় দলে হার্ড হিটার বলতে শুধু সাব্বির রহমানই ছিলেন। তবে দিন বদলেছে। বাংলাদেশ এখন ছক্কার সেঞ্চুরি করে টি-20তে। পাওয়ার হিটিং স্পেশালিস্ট এসেছেন। আর চিরস্থায়ী লুফলের মতো কোথাও না কোথাও ফাঁকা পড়ে আছে টি-20-র 4 নম্বর পজিশনটা। তবে সে যাত্রাটা বহুদূর। প্রতিদ্বন্দ্বীর এখন অভাব নেই। আগে তো ঘরোয়াতে পাশ করে নিতে হবে। সাব্বিরের সামর্থ্য আছে শুধু পাস না, রেকর্ড করে ইতিহাস রচনারও। ফেরার ট্রেনটা কিন্তু এখন স্টেশনেই অপেক্ষায় আছে। টিকিটটা কি কাটতে পারবেন সাব্বির? মাহফুজ আহমেদ, কালবেলা।